আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব পটলের রোস্ট। এই তো সবার প্রথমে আমি এটা মেখে নিব পটলের ভিতরে আমি লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে রেখেছি। এখন এটা মাখবো। এই তো এটা এখন আমি মাখবো। আমি এখন পটলগুলো ভেজে নিব। পটল ভাজিগুলো হয়ে গিয়েছে, আমি এখন তুলব। এগুলি আমি এখন প্লেটে তুলে নিব। পটল ভাজি তেলের ভিতরে এই কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর আমি একটু লবণ দিব, কারণ পটল ভাজিতে আমি লবণ দিয়েছি। এখন একটু লবণ দিলাম। এখন আমি এর ভিতরে একটু জিরার গুঁড়ো দিব, বেশি না, সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এবং আমি একটু ধনিয়া গুঁড়ো দিব। এখন আমি এর ভিতরে আর কিচ্ছু দিব না। এখন আমি যে পটলগুলো ভেজে রেখেছি, এই তো পটলগুলো আমি ভেজে রেখেছি, এই পটলগুলো আমি এখন এর ভিতরে দিয়ে দিব। এই তো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব। কিছুক্ষণ এটা একটু সুন্দর করে উল্টে পাল্টে দিব, নাড়াচাড়া করব এরকম করে। এই তো আমার তৈরি হয়ে গেল পটলের রোস্ট। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে অবশ্যই আপনারা যারা যারা খাননি তারা অবশ্যই এরকম করে পটলের রোস্টটা একবার রান্না করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই তো তৈরি হয়ে গিয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার সুন্দর মুচমুচে পটলের রোস্ট। রান্না একদম রেডি। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার পটলের রোস্ট।